যে বাটাকে ইসরায়েলি প্রোডাক্ট বলে যেরকম বর্বরচিত হামলা হয়েছে বা তাদের দোকানপাট যেন লুট হয়েছে, এটি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এটি এই ঘটনার মাধ্যমে। এবং বাংলাদেশের মানুষের যে একটা চিরন্তন আন্দোলনের যে একটা অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ধারাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। এটি খুবই দুঃখজনক যেটি ঘটনা গতকাল সিলেটে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সিলেটের বাহিরেও আরও দুই একটি জায়গায় ঘটেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা, বাটাতে যেরকম ঘটনা ঘটেছে। এবং আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের মব কালচার তৈরির প্রবণতা লক্ষ্য করছি। এবং এই মব কালচার তৈরি করে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ বিশৃঙ্খলা করে দেশের পরিস্থিতি জটিল করতে চায়। এবং আপনারা দেখেছেন যে বাটাতে যেরকম ঘটনা ঘটেছে এটি ন্যাক্কারজনক ঘটনা। এবং বাংলাদেশের মানুষের যে জীবনধারণ অথবা বাংলাদেশের মানুষের আবহমান কাল ধরে বাংলাদেশের চিরায়িত যে জীবন চিত্র, সেটির সাথে গতকালের ঘটনা চরমভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এবং এই ঘটনার চরম তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আগামীতে যারা কোনো ধরনের আন্দোলনের নামে মব কালচার তৈরি করে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তার পরবর্তী সময়ে একটি জনগণের সরকার যারাই আসবে তাদেরকে আরও অন্তত সচেতন হতে হবে। এবং এই যে বাটাকে ইসরায়েলি প্রোডাক্ট বলে যেরকম বর্বরচিত হামলা হয়েছে বা তাদের দোকানপাট যেন লুট হয়েছে, এটি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এটি এই ঘটনার মাধ্যমে। এবং বাংলাদেশের মানুষের যে একটা চিরন্তন আন্দোলনের যে একটা অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ধারাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। আমরা মনে করি এই মব যে কালচার তৈরি হয়েছে এখানে এক ধরনের বিশৃঙ্খল মহল এটি তৈরি করেছে। আমরা ভবিষ্যতে এরকম কোনো মব কালচার আমরা দেখতে চাই না। এবং যে আন্দোলনগুলো হবে অথবা ফিলিস্তিনের প্রতি যে সমর্থন থেকে যে বিক্ষোভ হবে সেটি অত্যন্ত শান্তিপূর্ণ হবে। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ হবে। দীর্ঘদিন বছরের পর বছর ধরে ফিলিস্তিনে যে নির্বিচারে যে গণহত্যা হচ্ছে এটি সবসময় চলমান থাকে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যখনই পবিত্র রমজান মাস শুরু হয় অথবা আমাদের ঈদুল আজহার যখন সময় হয় আমাদের যে ধর্মীয় উৎসবগুলো, ঠিক তখনই দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের ফিলিস্তিনে তারা নির্বিচারে গণহত্যা শুরু করে। এটি সবসময় করে, কিন্তু যখন পবিত্র রমজান মাস আসবে তখন দেখবেন এটির মাত্রা সব সময়কে ছাড়িয়ে যায়। সুতরাং গত কয়েক মাস ধরে আসলে চলছে, বিশেষ করে গাজা এবং রাফাতে যে নির্বিচারে গণহত্যা চলছে, সেই গণহত্যায় সব থেকে এই বছর যেটি লক্ষণীয় সেটি হচ্ছে নির্বিচারে শিশুদেরকে আসলে গণহত্যার শিকার হতে হয়েছে। এবং নারীদেরকে আমরা যেটি গণমাধ্যমে দেখেছি যে এবারের ইসরায়েলি দখলদার সন্ত্রাসী হামলায় সব থেকে বেশি নারী এবং শিশু তারা গণহত্যার শিকার হয়েছে। সুতরাং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থন, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবং 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তাদের ছবি সংবলিত ছবি আমাদের ডাক টিকিটে অঙ্কিত হয়েছিল। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখনও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের যে সমর্থন তিনি এটি পুনর্ব্যক্ত করেছেন।